কোরবানিকে সামনে রেখে পশু মোটাতাজাকরণে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের খামারিরা। খামারের গরুকে দেশীয় খাবার, কাঁচা ঘাস, গমের ভুসি, খৈল, চালের গুঁড়া খাইয়ে বড় করা হচ্ছে। ইতোমধ্যে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়ে গেছে এ জেলায়। বেশিরভাগ গরু খামার থেকেই কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। তবে জেলায় চাহিদার তুলনায় গরুর মজুদ বেশি থাকলেও গতবারের তুলনায় এবার গরু প্রতি আকার ভেদে 10 থেকে 30,000 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। আমরা প্রত্যেক বছরই গরু কোরবানি দিই কয় ভাই মিলে। তো এরা গতবার গরুর ফার্ম করেছিল নতুন, আমরা আসছিলাম কারণ এখানে প্রাকৃতিক পরিবেশে দেশীয় খাবার দিয়ে সুন্দর গরু লালন পালন করে। তো এবারও আসছি গরু কিনতে, গরু দেখছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভাই, এরা বলছে খাবারের দাম বেড়ে গেছে, তার জন্য গরুর দাম অনেক বৃদ্ধি। এবছর নড়াইলে 4,500 খামারি ও কৃষক মোট 53,190টি পশু মোটাতাজা করেছেন, যার মধ্যে 31,000 ছাগল এবং 22,000 গরু। আর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 37,115টি। চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে অন্তত 16,075টি পশু, যা অন্য জেলার কোরবানির চাহিদা মেটাতে সহায়তা করবে। জেলায় কোরবানি উপলক্ষে অন্তত 300 কোটি টাকার কোরবানির পশু বেচাকেনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করায় এসব পশুর চাহিদা রয়েছে বিভিন্ন জেলায়। এজন্য গরু বিক্রি করতে কৃষক ও খামারিদের বেগ পেতে হচ্ছে না। খামার থেকে ঈদের আগে গরু কিনে নিয়ে যাচ্ছেন সিলেট, ঢাকা, খুলনা, যশোর সহ বিভিন্ন জেলার মানুষ। স্বাস্থ্যসম্মত দানাদার খাবার খায় এবং নিজেদের উৎপাদিত কাঁচা সবুজ ঘাস খাওয়ায় আমরা গরু লালন পালন করে থাকি। প্রাকৃতিক পরিবেশে আমরা গরু লালন পালন করি। ঢাকা থেকে লোক আসতেছে, চিরাঙ্গেতে লোক আসতেছে, মাগুরা থেকে লোক আসছে, খুলনা থেকে, বেনাপোল থেকে ব্যাপারী এসে তারা এখান থেকে গরু নিয়ে অন্য জায়গায় বিক্রি করতেছে। আমাদের এই জায়গায় আপনার ছোট থেকে বড় গরু আছে, তো দামও আছে অনেক। 85,000 টাকা দাম আছে, 80,000 টাকা দাম আছে, 95, 90 নিয়ে আপনার 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত গরুর দাম আছে। আমাদের এখানে গরু আছে 40 থেকে 60 থেকে 70টা গরু আছে। আমাদের 55টা বিক্রি উপযোগী। আমরা এখান থেকে অনেক দূর থেকে লোক এসে আমাদের এখানে গরু ক্রয় বিক্রয় করতেছে। আমরা এই সমস্ত খামারিকে আমাদের দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হয় থাকে। শুধু প্রশিক্ষণ না, আমরা লিফলেট দিয়েও কিন্তু খামারিদেরকে সচেতন করে থাকি। এবং খামারিরা যদি একটু আগে বললাম যে দীর্ঘদিন করতে করতে এই প্রক্রিয়াটি রপ্ত করে ফেলেছে। তাই আপনারা যখন কুরবানি দেবেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা নড়াইল জেলার গরুটাকেই প্রাধান্য দেবেন। 10 বছর আগেও জেলায় কোরবানির চাহিদা মেটাতে বিভিন্ন জেলা থেকে গরু ও ছাগল কিনতে হতো এ জেলার মানুষের। পশু মোটাতাজাকরণ লাভজনক হওয়ায় দিন দিন খামারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর প্রতি বছর রুষ্টপুষ্ট পশুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এ জনপদে। আর এ পেশার সাথে জড়িত রয়েছে অন্তত 50,000 মানুষ।